যুদ্ধ সবসময়ই ব্যয়বহুল, তবে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন আরও বেশি ব্যয়সাপেক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ৮৯০ মিলিয়ন থেকে $১ বিলিয়ন ব্যয় করছে আমেরিকা। ইসরায়েল এ পর্যন্ত খরচ করেছে $১১.২ বিলিয়ন। অন্যদিকে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও বেসামরিক অবকাঠামো মেরামতে যুদ্ধ পরবর্তী খরচ $৬০ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে পরামর্শ প্রতিষ্ঠান রাইস্ট্যাট। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব আমিরাত। এই পরিস্থিতিতে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান খালিদ মোহাম্মদ বালামা গত সপ্তাহে আমেরিকার ফেডারেল রিজার্ভের কাছে কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময়ের প্রস্তাব দিয়েছেন। চুক্তির আওতায় আমিরাত ফেডারেল রিজার্ভকে তাদের মুদ্রা দিরহাম জমা রাখবে। এর বিনিময়ে আমিরাতকে সমপরিমাণ আমেরিকান ডলার দেবে ওয়াশিংটন। আমিরাত এই ডলার ব্যবহার করে তাদের আমদানির বিল মেটাবে এবং যুদ্ধের কারণে ডলারের যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠবে। আমিরাতি কর্মকর্তাদের মতে এই যুদ্ধ আমেরিকা শুরু করেছে আঞ্চলিক মিত্রদের সাথে কোনো আলোচনা ছাড়াই, তাই এর দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের জন্য সৌদি আরব $১৬.৮ বিলিয়ন এবং কুয়েত $১৬ বিলিয়ন দিয়েছিল, যেখানে আমেরিকা যুদ্ধের মাত্র ১২% খরচ বহন করেছিল। গত ৩০ মার্চ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের খরচ আদায়ের কথা ভাবছেন, কিন্তু আমিরাতের ক্ষতিপূরণ দাবি ট্রাম্প যা পরিকল্পনা করেছিলেন তার পুরো উল্টো। এই কারেন্সি সোয়াপ মূলত একটি সাময়িক ঋণের মতো কাজ করে, যা দেশটির মুদ্রাবাজারকে স্থিতিশীল রাখবে। তবে আমিরাতের দাবি মেনে নিলে সৌদি আরব, কাতার এবং কুয়েতও একই দাবি করতে পারে। সব মিত্র দেশকে এভাবে আর্থিক সুরক্ষা দিতে গেলে ডলার রিজার্ভে টান পড়ে আমেরিকার অর্থনীতিতেই ধস নামতে পারে। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ঝুঁকিতে পড়ার আশঙ্কাও করছে ওয়াশিংটন। আর আমেরিকা তার উপসাগরীয় মিত্রদের আর্থিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দশকের পর দশক ধরে চলা পেট্রোডলার ব্যবস্থা ধসে পড়তে পারে। আমিরাত এর মধ্যেই জ্বালানি বাণিজ্যে চায়নার মুদ্রা ইউয়ান ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। আমেরিকা এখন আমিরাতকে ফিরিয়ে দিলে তারা পুরোপুরি চায়নার বলয়ে চলে যাবে বলেও আশঙ্কা ওয়াশিংটনের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।